আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক এবং দারুস সুন্নাহ হজ গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর এই আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় সহমর্মিতা ও যাকাত প্রদান করে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি, অর্থাৎ সহমর্মিতার মাস রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত দুইজন অতিথি। প্রথমে রয়েছেন জনাব শামসুল আলম সুমন, চেয়ারম্যান সারিনা আলম কনস্ট্রাকশন ওপিসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন একজন বিজ্ঞ আলোচক, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকারিয়া হুসাইন, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, সিজেডএম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শোনাবেন কারি শাহাদাত হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনবো সম্মানিত কারি সাহেবের কণ্ঠে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার করে কারি সাহেব আমাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনালো। রমাদানের যে গুরুত্ব এবং তাৎপর্য, বিশেষ করে সহমর্মিতার মাস রমাদান এবং কিভাবে যাকাত দিয়ে আমরা সহমর্মিতা অর্জন করতে পারি, আমাদের যারা পাশে রয়েছেন, আমাদের বন্ধু বর্গ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা দরিদ্র, তাদেরকে কিভাবে যাকাত দিয়ে আমরা স্বাবলম্বী করতে পারি, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব মোহতারাম শামসুল আলম স্যারের কাছ থেকে, জানবো যে আমরা যে সমাজ সেবা করে আমরা কিভাবে সহমর্মিতা প্রদর্শন করতে পারি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে রমজান হচ্ছে বরকত, রহমত, নাজাত এবং মাগফিরাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক বেশি বেশি দান সদকা করতেন, জাকাত আদায় করতেন। আমরাও যারা বিত্তবান মানুষ আছি, আমরাও সে রাসূলের
পথ অনুসরণ করে আমরাও সেভাবে দান সাদগা এবং জাকাত আদায় করব। জাকাত সরাসরি গরিবের হক। জাকাত দিলে আসলে সম্পদ কখনো কমে না, সম্পদ আর বাড়ে। আমি যেটা আমার ব্যক্তিগত জীবনে আমি পেয়েছি, এবং ব্যক্তিগত জীবনে আমি যেহেতু একজন ব্যবসায়ী, আমি প্রতি বছর যখন ব্যবসার হিসাব নিকাশ করে জাকাত আদায় করি, আল্লাহ রহমতে পরের বছর আমার ব্যবসা আরও বেড়ে যায় এবং আরও আমি উৎসাহিত হই, এবং প্রতি বছর আমরা অনেককেই জাকাত দানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলি। আসলে জাকাতের একটা অর্থ হলো তাজকিয়া, পরিশুদ্ধ করা, সমৃদ্ধ করা। জি, সমৃদ্ধি করা, যেটা আল কোরআনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার হাদিসের মাধ্যমে এসেছে। তো আসলে রমজানের যে হক বা রমজান বা রমাদান আমাদেরকে যে সংযম শিক্ষা দেয়, এই সংযম শুধু ক্ষুধার্ত থাকা এটাই না। হয়তো এই সংযমের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, তবে ক্ষুধার্ত থাকার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন গরিব অসহায় এতিম মানুষ যে খাবার কষ্ট হলে তার জন্য কী রকমের কষ্ট হয়, সেটা বোঝানোর জন্য রমজানের একটা শিক্ষা এখান থেকে আমরা শিক্ষণীয়ভাবে নিতে পারি। আসলে রমজানের মাধ্যমে আমরা মানব সেবাও অনেক কাজ করতে পারি। মানব সেবা হলো পরম ধর্ম। সব ধর্মে আসলে মানব সেবা সম্পর্কে বলা হয়েছে, শুধু কোরআনে বলেছে তা কিন্তু না, সব ধর্মে মানব সেবার কথা বলা হয়েছে। আমরা এই মানব সেবাটা অনেকভাবে করতে পারি। ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দিতে পারি, যে অভাবগ্রস্ত আছে, যে রোগী আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস আনফাউহুমুন নাস, অথবা বলেছেন মাইয়ানফাউন নাস, যে মানব সেবা করে, মানুষের উপকার করে, মানুষের হেল্প করে মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে শ্রেষ্ঠ মানুষ। জি, সম্পদশালী ব্যক্তি যে শুধু দান করবে, সাদাকা করবে, মানুষের সেবা করবে, এটা যেমন ঠিক আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দান করতে ইচ্ছা করে, কিন্তু আমার তো দান করার মতো কোনো সম্পদ নাই। আপনি চমৎকার করে বলছিলেন। আমরা এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর্ড বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ডগমা হাসপাতাল এবং দারুস সুন্নাত হজ গ্রুপের সৌজন্যে। দর্শক, আমরা যে বিষয়ে আলোচনা শুনতেছিলেন, চমৎকার করে আলোচনা করছিলেন স্যার। আমরা স্যারের কাছে যাব যে জাকাত কিভাবে আমাদেরকে ডেভেলপ করতে পারে, জাকাতের যে ক্যালকুলেশন আছে, কিভাবে জাকাত দিলে পরে, জাকাতের যে মূল উদ্দেশ্য যে মানব সেবা করলে জাকাত দিলে পরে দারিদ্রতা বিমোচন করা। ধন্যবাদ আমাকে এ বিষয়ে কিছু বলার জন্য। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আপনারা জানেন একটি সামাজিক প্রতিষ্ঠান। এটা 2010 সালে কিছু ব্যক্তির উদ্যোগে, কিছু শিল্পপতি, কিছু ব্যবসায়ী, কিছু একাডেমিশিয়ান, কিছু ইসলামিক স্কলার, তারা উদ্যোগ নিয়ে এটা প্রতিষ্ঠা করে। মূলত জাকাত তার ম্যান্ডেটরি ইবাদত, আপনি জানেন যে এটা কোনো দয়া বা অনুকম্পা নয় গরিবদের জন্য। এবং এই জাকাতের মাধ্যমে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়, খিলাফতের সময় এবং পরবর্তী সময়েও এই জাকাতের মাধ্যমে কিন্তু দারিদ্র বিমোচন হয়েছে। আমরা তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইয়েমেন গভর্নর, সে কিন্তু জাকাতের একটা অংশ প্রথমে 2/3 পাঠিয়ে দিয়েছে, তারপরে 1/3, তারপরে 2/3, তারপরে একটা সময় পুরো জাকাতের অর্থ কিন্তু গভর্নর, ইয়েমেনের গভর্নর, সে মদিনা রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে, বলে যে এখানে আর কোনো গরিব নাই, এখানে গরিব নাই। হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময় যে লোকজন দাঁড়িয়ে আছে স্বর্ণ নিয়ে রাস্তায়, যে আমার এই স্বর্ণ আমার জাকাতের, এটা কে নিবেন, কোনো লোক পাওয়া যাচ্ছে না। তার মানে জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচনটা সম্ভব, এটা প্রতিষ্ঠিত এবং এটার উদাহরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চূড়ান্ত একটি রাষ্ট্র পেয়েছিলেন, যেটার অবকাঠামোগত আর্থিকভাবে এতটাই তার অনটনে ছিল এবং তাদের সামাজিক, নৈতিক সব দিক থেকেই তারা কিন্তু বিপর্যস্ত ছিল। আইএমএ জাহিলিয়াত বলা হয়। সেরকম একটি সমাজে থেকেও জাকাতের মাধ্যমে কিন্তু মানুষের অর্থনৈতিক সমস্যাটা সেটা কিন্তু দূরীভূত হয়েছে, গরিব কিন্তু স্বাবলম্বী হয়েছে। জাকাত কিন্তু স্টেটের দায়িত্ব, জাকাত সে কালেকটিভলি মোবিলাইজ করবে এবং জাকাত রিসিপিয়েন্টের কাছে পৌঁছিয়ে দিবে এবং দারিদ্র্য বিমোচন হবে। কিন্তু আমরা সেটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছি এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা বিতরণ করি। আমরা অনেক সময় চেক করে দেখিও না যে আসলে যে নিচ্ছে সে কি আসলে রিয়েলি জাকাত রিসিপিয়েন্ট কিনা, জাকাতের হকদার কিনা, সেটা আমার দেখারও অতটা সময় হয় না, এটা সম্ভব না। কিন্তু আমার প্রতিবেশীর হক বেশি, আত্মীয় স্বজনের হক বেশি, তাদের থেকে শুরু হবে, সেটাও ঠিক। কিন্তু এই জায়গাটা যেহেতু তদারকি নাই, এই জায়গাটা হয়তো উনি চেক করে দেখতে পান না, এই জন্য এই ব্যবস্থাপনার থেকে বের হইয়া সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই পালন করছে। অর্থাৎ একজন জাকাতদাতার পক্ষে জাকাতের অর্থ সেন্টার ফর জাকাত জাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে এটা সত্যিকার অর্থে রিসিপিয়েন্টের কাছে পৌঁছে দিচ্ছে এবং তাদের দেখভাল করছে, মনিটর করছে, সুপারভাইজ করছে, যার মাধ্যমে
তারা স্বাবলম্বী হচ্ছে। এবং এই গত 17 বছরে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রায় 18 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। এখান থেকে আমরা আপনার কাছে ফিরবো। তো আপনি শুনছিলেন আর কি জাকাতের ব্যাপারে, আপনি মানব সেবা করে আমরা যে দরিদ্রতা রয়েছে আমাদের, অথচ এই দরিদ্র ভাই এই যে ড্রেনের পাশের যে ময়লা জামাওয়ালা খেতে পারে না 3 বেলা, এটা কিন্তু আমার ভাই, কারণ সে কিন্তু একই আদমের সন্তান। তা কিভাবে আমরা মানব সেবা করে এই যে বাস্তব বিষয়টা রমাদান থেকে কিভাবে আমরা শিক্ষাটা গ্রহণ করতে পারি? আলহামদুলিল্লাহ, যেহেতু রমাজানে কোরআন নাজিল হয়েছে, এই মাসের ফজিলত অনেক বেশি, এই মাসে দান সদকা করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা বলেছেন। সেই ক্ষেত্রে এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসলে একটা কমপ্লিট একটা কোড অফ লাইফ, কমপ্লিট যদি একটা সাহায্য সহযোগিতা করা যায়। আমরা প্রতি বছর 1000 লোকে, আমার আগের বক্তা যিনি বলেছেন যে আসলে আমরা অনেকটা জাকাত দিচ্ছি কিন্তু আমরা খুব পরিবর্তন দেখছি না। এই পরিবর্তনের জন্য যদি আমরা নির্দিষ্ট স্পেসিফিক করে যে এই বছর আমরা 5 জনকে, আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান 5 জনকে পুরোপুরি দায়িত্ব দিবে, একদম তার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সবকিছু ব্যবস্থা করে দিবে। জাকাতের পরিপূর্ণভাবে হকদার তাকে সবাইকে ছোট ছোট করে জাকাত না দিয়ে কমপ্লিটলি একজন 2জন আস্তে আস্তেই করব, তাহলে কি সামর্থ্য অনুযায়ী, তাহলে সে পুরো স্বাবলম্বী হয়ে যাবে। সে যাতে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হইতে পারে। যে আমাদের যে গরিব মানুষ যারা, তারা আজকাল আসলে অনেক এনজিও থেকে লোন নিয়ে দারিদ্র্যের একটা দুষ্ট চক্রে পড়ে যায়। ওই দুষ্ট চক্রের জন্য সে আসলে আর ভালো কিছু করতে পারে না। সামান্য কিছু আয় করলেও সেখানে কিস্তি দিতে গিয়ে মুনাফাখোর বলা হয় যাদেরকে, যে এক শ্রেণীর আছে এরা সুদে টাকা লাগায়, এ দিয়েই চলে। এজন্য দরিদ্র মানুষদেরকে তারা বিভিন্ন নির্যাতন, তাদের উপরে বিভিন্ন রকমের স্টিম রোলার চালায় এবং অনেক সময় বাড়িঘরের টিনও খুলে নিয়ে আসে, এরকম আমরা খবর পেয়েছি। সেই দারিদ্র দুষ্ট চক্র থেকে বের করে যদি জাকাতের মাধ্যমে তাকে পুরোপুরি পুনর্বাসন করা যায়, তাইলে হয়তো জাকাত আদায়টা সার্থক হবে। এবং একসময় ইসলামিক রাষ্ট্র তো এইভাবেই চলতো। চমৎকার করে বলছিলেন। আমরা সর্বশেষ স্যার আপনার কাছে আসবো যে আপনার একটা পরিসংখ্যানের বিষয় আমরা আপনাদের জানি যে আপনারা পরিসংখ্যান করেছেন, কিভাবে আসলে জাকাতটা আমাদেরকে পরিপূর্ণভাবে দারিদ্র্য বিমোচন করবে, এটা পরিসংখ্যানটা যে তুলে ধরে না। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে লাইভলিহুড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাংলায় বলে জীবিকা ও মানবিক উন্নয়ন প্রোগ্রাম। এটার মাধ্যমে মনে করেন একজন জাকাত দাতা, একজন ধনাঢ্য একজন শিল্পপতি, ওনার তো জাকাত কয়েক কোটি টাকা জাকাত আসে, তো উনি আমাদের এই প্রোগ্রামটাকে স্পন্সর করবেন। অর্থাৎ উনি বললেন যে আমার জাকাতের অর্থ, সাদাকার অর্থ আপনাকে দিচ্ছি, আপনি এটা ম্যানেজমেন্ট করেন। আমার এলাকায় আমার একটা উপজেলা বললো, একটা ইউনিয়ন বললো, আমরা তখন একটা টিম যাওয়ার পরে টিমটা একটা বেজলাইন সার্ভে করে নিড অ্যাসেসমেন্ট তৈরি করে মনে করেন কয়েকটা ইউনিয়ন সার্ভে করে আমরা সত্যিকার অর্থে জাকাত রিসিপিয়েন্ট, জাকাতের হকদার যে, তাকে খুঁজে বের করি, ওই ফ্যামিলিটাকে বের করি। এরপরে দেখা যায় কয়েকটা ইউনিয়ন নিয়ে আমরা 500 পেলাম। 500 যারা, এদেরকে আপনি হতদরিদ্র বলতে পারেন। এই 500 ফ্যামিলিকে আমরা গ্রাসরুট অর্গানাইজেশন, অর্থাৎ 25টা ফ্যামিলি নিয়ে একটা অর্গানাইজেশন করি, এটা বলে গ্রাসরুট অর্গানাইজেশন। এই 25টা ফ্যামিলির জন্য একটা অ্যাকাউন্ট করা হয় পার্শ্ববর্তী একটা ব্যাংকে। এই অ্যাকাউন্টে মনে করেন 25 লাখ টাকা পাঠানো হইলো জাকাতের টাকা, এবং তাদেরকে নিয়ে বসার পরে তাদেরকে বলা হলো যে আপনাদের একটা লাইভলিহুড, একটা আয়, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কী করতে পারবেন, আপনার কি সামর্থ্য আছে। কেউ বলে আমাকে একটা দোকান দিয়ে দেন, কেউ বলে আমার হাজব্যান্ডকে একটা ভ্যান কিনে দেন। তো ওখান থেকে 50% টাকা ওই যে অ্যাকাউন্ট থেকে, প্রতিটা ফ্যামিলির জন্য 1 লাখ টাকা বরাদ্দ জাকাতের টাকা, মনে করেন তার 50% টাকা সে বারবার তুলবে, বারবার সে ইনভেস্ট করবে, যাতে তার লাইভলিহুড প্রতিদিনের সে একটা ইনকাম হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সারা দেশব্যাপী প্রায় 35টার মতো এরকম প্রোগ্রাম শেষ করেছি ইতিমধ্যে, প্রায় 28টার মতো প্রোগ্রাম রানিং। স্যার, আপনাদের ক্যালকুলেশন আছে যে বাংলাদেশে কতদিন ধরে যদি আমরা যথাযথভাবে জাকাত দেই, উত্তোলন করি এবং ডিসবার্সমেন্ট করি, কতদিনে আমরা বাংলাদেশ থেকে দরিদ্র বিমোচন করতে পারি? আমরা তো একবার যে আমাদের একটা সার্ভেটা হয়েছিল, স্ট্যাটিক মানে সার্ভেটা করেছেন পিপিআরসি, ওই যে ডক্টর জিল্লুর রহমানের যে প্রতিষ্ঠান পিপিআরসি, সেটা সার্ভে করে তারা করেছে, আমাদের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা করেছে। আমরা যে কাজগুলো করি, যেটা আমি বললাম, এর রেজাল্ট উনি বলেছেন যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এই মডেলটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণস্বরূপ এবং সারা বিশ্বে এটা রেপ্লিকেটেড হতে পারে, এটা উনি বলেছেন, এবং এটা খুবই ইফেক্টিভ। নাম্বার 1। নাম্বার 2, আমরা যে সার্ভেটা করেছি তাতে 2022-তে যে বাংলাদেশের 1 লক্ষ কোটি টাকার পটেনশিয়ালিটি আছে জাকাতের। তো এখন তো এটা বেড়ে গেছে, ধনী সংখ্যা আরও বেড়েছে, এটা হয়তো 1.5 লক্ষ কোটি হবে। একটা বাজেটে, আমাদের যে বাজেট হয় তার 1/6 টাকা কিন্তু জাকাত থেকে আসছে। তো এখন এই জাকাত এভাবে যদি স্টেট রেসপন্সিবিলিটি অথবা স্টেট কর্তৃক অনুমোদিত কোনো সংস্থা যদি এভাবে মোবিলাইজ করে এই জাকাতের টাকাটা, এবং এর সাথে সাথে কিন্তু ট্যাক্সের একটা ব্যাপার আছে, কিন্তু ট্যাক্স যদি এই এনবিআর যদি যারা জাকাত দিবে
জাকাতের অংশটা যদি অ্যামাউন্টটা যদি ডিক্লেয়ার করে চমৎকার করে এবং বলছেন। এটা বাদ দিলে জি, স্যার। যদি ট্যাক্স এটার উপরে ট্যাক্স না দিতে হয় তাহলে কিন্তু এটা সংখ্যা বেড়ে যাবে, জাকাতের পরিমাণটা স্যার, বেড়ে আপনি যাবে চমৎকার করে এবং বলছেন। 10 ইয়ার্স লাগবে, 10 বছরের ভিতর দারিদ্র্য বিমোচন সম্ভব আলহামদুলিল্লাহ স্যার, বাংলাদেশ থেকে। চমৎকার করে বলছিলেন, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি স্যার। স্যার, আমরা আপনার সর্বশেষ আপনার কাছে জানবো যে আমরা কিভাবে মানবিক যে আমাদের দিকগুলো রয়েছে, রমাদান আমাদের কিভাবে মানবিক বানিয়ে আমাদের সমাজকে একদম পরিপূর্ণভাবে ডেভেলপ করতে পারে। আলহামদুলিল্লাহ। আসলে রমাদান উপলক্ষে অথবা শুধু ধনীরাই শুধু জাকাত দিবে এবং দান করবে সেরকম কিন্তু না, সব সময় গরিবদেরও অনেক কিছু করার আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু দান করতে ইচ্ছা করে, আমি এখন কি করবো, আমার তো কোনো সম্পদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সদাচরণ করো, তুমি অন্য মুসলিমের সাথে সালাম দিয়ে কথা বলো, সুবহানাল্লাহ। তার খোঁজ খবর নাও, রোগী হলে তার সেবা করো, তুমি গায়ে খাটো, গায়ে খেটে তার জন্য একটু কিছু করে দাও। এইভাবে সমাজে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হবে। আর ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হলে মানুষে মানুষে অহংকার থাকবে না। আমরা যখন মসজিদে যাই সবাই এক কাতারে দাঁড়াই, এক কাতারে কে ধনী কে গরিব কে ছোট লোক এটা কিন্তু তুলনা আল্লাহ করা পাক হয় না। ব্যালেন্স করে দিচ্ছেন যে সেই তোমার হিসাবে কিন্তু তার পরিচয় জন্য- একই সমান। এবং সেই হিসাবে ওই গরিব ব্যক্তির জন্য সাদাকা হচ্ছে তার সদাচরণ, তার সুন্দর ব্যবহার, উত্তম আচরণ। এটার মাধ্যমেও সে রমাদানের মধ্যে সে সোয়াবের অধিকারী হতে পারে, একজন ধনীর কাছাকাছি বা সমপর্যায়ে আসতে পারেন, আমি মনে করি। চমৎকার করে বলছিলেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সাদাকাত তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে সাদাকা তোমাদেরকে পবিত্র করবে এবং তোমাদের সমৃদ্ধ করবে, সুতরাং সাদাকা দিতে হবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে সাত করেছেন যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দুল ফুকারা, সাদাকা এটা তোমরা ধনীদের থেকে গ্রহণ করবে এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করবে। আমরা আজকে দেখি বিভিন্ন সমাজে আমাদের অনেক ভাইরা আছে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, আসলে মূলত এটা জাকাত দিচ্ছে না, এটা মানুষদেরকে হেয় প্রতিপন্ন করছে। সে আল্লাহর কাছে নিজেও ছোট হচ্ছে, মানুষদেরকেও ছোট বানাচ্ছে। জাকাত দিলে পরে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হবে। সুতরাং আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন সকলকে আমরা বিশেষভাবে উদারতভাবে আহ্বান জানাবো, আপনাদের রমাদান মাস যে যেভাবে আছেন সকলেই তার নির্ধারিত পরিমাণ জাকাত ডিসবার্সমেন্ট হিসাব নিকাশ করে পরিপূর্ণভাবে জাকাত দিতে হবে। আপনার জাকাত হ্যাসকা কোনো জাকাত দেওয়ার সিস্টেম নেই, আন্দাজে জাকাত দিতে পারবেন না। সম্পদের 2.5% যার উপর জাকাত ফরজ হয়েছে অবশ্যই জাকাত দিতে হবে পরিপূর্ণভাবে ক্যালকুলেশন করে। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের মাধ্যমে আমাদের সকলকে সুখী আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।